নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ 13ই মে সুপ্রিম কোর্টে কর্মরত শিক্ষকদের টেট রিভিউ পিটিশনের দীর্ঘ প্রায় 1 ঘন্টা 50 মিনিট ও অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি কিন্তু সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গ, মেঘালয় ও তামিলনাড়ুর আইনজীবীরা শিক্ষকদের চাকরি বাঁচাতে শীর্ষ আদালতে আজকে জোর সওয়াল করেছেন। রাজ্যগুলোর মূল দাবি কী ছিল আজকে টেট পাসের জন্য শিক্ষকদের আরও 4 বছর অতিরিক্ত সময় দেওয়া হোক, এমন দাবি করেছে কিন্তু রাজ্যগুলো। নির্দেশ কার্যকর হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে রাজ্যগুলো। পশ্চিমবঙ্গ সরকার প্রতি 6 মাস অন্তর টেট নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। সুপ্রিম কোর্টের কিন্তু কড়া অবস্থান ছিল আজকে। বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, শিশুদের গুণগত শিক্ষা এবং শিক্ষার অধিকার আইন RT অ্যাক্টের সাথে কোনো আপোষ করাই হবে না। 2010 এবং 2017 সালে সুযোগ দেওয়া সত্ত্বেও কেন শিক্ষকরা যোগ্যতামান অর্জন করেননি তা নিয়ে আদালত কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আজকে। তো আজকের শুনানির পর রায় সংরক্ষিত রাখা হলো নাকি পরবর্তী দিন ধার্য করা হলো তা নিয়ে কিন্তু কিছুটা ধোঁয়াশা এখনও রয়েছে। তবে আইন বিশেষজ্ঞদের মতে আদালত তার আগের নির্দেশ থেকে সরে আসার খুব একটা ইঙ্গিত কিন্তু দেয়নি, তাই রায়ের আমূল পরিবর্তনের সম্ভাবনা হওয়া কিন্তু খুবই ক্ষীণ। শিক্ষকদের জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে যে আইনি লড়াইয়ের ওপর সম্পূর্ণ নির্ভর না করে চাকরি সুরক্ষিত রাখতে অবিলম্বে টেট পরীক্ষার জন্য জোরদার প্রস্তুতি শুরু করা। পেশাগত যোগ্যতামান অর্জন করাই কিন্তু এখন একমাত্র নিরাপদ পথ। এবার দেখার সুপ্রিম কোর্ট এরপরে কী ডিসিশন নেয়। আজকের আপডেটটি এই পর্যন্তই। ধন্যবাদ।